শ্রীকৃষ্ণের তিনটি ইচ্ছের মধ্যে দ্বিতীয় ইচ্ছাটি হচ্ছে স্বমাধুর্য আস্বাদন, এবং এই স্বমাধুর্য আস্বাদন করতে হলে তাকে রাধাভাব গ্রহণ করতে হবে। এটি আজকের পাঠের আলোচ্য বিষয়। শ্রী কৃষ্ণদাস কবিরাজ বিরচিত শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত আদিলীলার চতুর্থ পরিচ্ছেদের 19তম শ্লোক থেকে আজকের পাঠ শুরু হবে। ওম গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমো। উজ্জ্বল বরণ গৌরবর দেহং বিলসতি নিরবধি ভাব বিদেহং ত্রিভুবন পাবন কৃপয়ালেশং প্রণমামি শচীসুতং গৌরবরং। তথাই দানকেলি কৌমুদ্দাম বিভুরপি কলয়ন সদা অভিবৃদ্ধি গুরুরপি গৌরবচর্যায়া বিহীনঃ মুহুরপি চিত বক্রিমাপি শুদ্ধ জয়তি মুরুদ্বিষীর অধিক অনুরাগঃ। বিভু অর্থাৎ সর্বোৎকৃষ্ট, সম্পূর্ণ হয়েও সর্বদা বর্ধনশীল। গুরু অর্থাৎ পরম উৎকৃষ্ট হয়েও অহংকারাদি বর্জিত। সমধিক রূপ কৌটিল্যযুক্ত হয়েও সুনির্মল। শ্রীকৃষ্ণ বিষয়ে শ্রী রাধিকার এবং বিদ যে অনুরাগ, সেটি জয়যুক্ত হোক। সেই প্রেমার শ্রী রাধিকা পরম আশ্রয়, সেই প্রেমার আমি হই কেবল বিষয়। সেই প্রেমার অর্থাৎ পূর্বোক্ত লক্ষণযুক্ত প্রেমের বা বিরুদ্ধ ধর্মময় যে বিভু প্রেম, তার কথা বলা হয়েছে, অর্থাৎ মাধনাক্ষ মহাভাব। পরমাশ্রয় অর্থাৎ শ্রেষ্ঠ আশ্রয়, একমাত্র আশ্রয়। যাহাতে প্রেম থাকে বা যিনি প্রেমের সঙ্গে সেবা করেন তাকে বলে প্রেমের আশ্রয়। আর যার প্রতি সেই প্রেম প্রয়োগ করা হয় বা প্রেমের সহিত যার সেবা করা হয় তাকে বলা হয় প্রেমের বিষয়। বিভু প্রেম বা এই মাদনাক্ষ মহাভাব শ্রী রাধিকার মধ্যেই একমাত্র আছে। এই মাদনাক্ষ মহাভাব দ্বারা শ্রী রাধিকা শ্রীকৃষ্ণের সেবা করেন। সুতরাং শ্রী রাধা হচ্ছেন এই প্রেমের আশ্রয়, আর শ্রীকৃষ্ণ হচ্ছেন গিয়ে এই প্রেমের বিষয়। শ্রী রাধাকে এই মাদনাক্ষ প্রেমের পরম আশ্রয় বলার তাৎপর্য এই যে শ্রী রাধা ব্যতীত অন্য কোন শ্রীকৃষ্ণ প্রেয়সীতে এই মাদনাক্ষ মহাভাব বা প্রেম নেই। একমাত্র শ্রী রাধিকাই এই মাদনাক্ষ বিভু প্রেমের অধিকারিণী। শ্রীকৃষ্ণ এই মাদনাক্ষ মহাভাবের কেবল বিষয় মাত্র, তিনি আশ্রয় নন। প্রেম বিকাশে স্নেহ, মান, প্রণয়, রাগ, অনুরাগ, ভাব ও মহাভাব এই কয়েকটি স্তর আছে। মহাভাবের মধ্যে আবার মদন ও মাদন এই দুটি স্তর আছে। স্নেহ থেকে যে মদন পর্যন্ত সমস্ত স্তরই শ্রীকৃষ্ণে এবং সমস্ত ব্রজ গোপীগণে আছে। এই ব্রজসুন্দরীগণ এই সমস্ত বিভিন্ন স্তরের প্রেমের সঙ্গে শ্রীকৃষ্ণকে সেবা করেন। সুতরাং শ্রীকৃষ্ণ হচ্ছে এই সমস্ত প্রেমের বিষয়। আবার প্রেমের এই সমস্ত স্তর শ্রীকৃষ্ণের মধ্যেও আছে। শ্রীকৃষ্ণ তাই এই সমস্ত স্তরের আশ্রয়ও বটেন। কিন্তু প্রেম বিকাশের যে শেষ স্তর, যেটিকে মাদনাক্ষ মহাভাব বলা হয়, সেটি কিন্তু শ্রীকৃষ্ণে নেই, শ্রী রাধা ব্যতীত অন্য কারো মধ্যেই নেই। সুতরাং শ্রীকৃষ্ণ মাদনাক্ষ মহাভাবের আশ্রয় নন, কেবল তিনি বিষয় মাত্র। কারণ মাদনাক্ষ মহাভাব প্রেম দ্বারা
শ্রীরাধা শ্রীকৃষ্ণের সেবা করেন। বিষয় জাতীয় সুখ আমারও আস্বাদ, আমা হইতে কোটি গুণ আশ্রয়ের আহ্লাদ। বিষয় জাতীয় সুখ এই মাদনাক্ষ মহাভাবের বিষয় হলে মাদনাক্ষ মহাভাবের সেবা পেলে যে সুখ হয় সেটির কথা বলা হচ্ছে। আশ্রয়ের আহ্লাদ, মাদনাক্ষ প্রেমের আশ্রয় শ্রীরাধা, ওই প্রেমের দ্বারা শ্রীকৃষ্ণের সেবা করে যে আহ্লাদ বা আনন্দ পান, ওই সেবা লাভ করে শ্রীকৃষ্ণ যে আনন্দ পান সেটির অপেক্ষা কোটি গুণ অধিক। শ্রীরাধার আনন্দ কোটি গুণ অধিক বলা হয়েছে। আশ্রয় জাতীয় সুখ পাইতে মন ধায়, যত্নে আস্বাদিতে নারী কি করি উপায়। এই আশ্রয় জাতীয় সুখ অর্থাৎ রাধা যে সুখ পান, মাদনাক্ষ মহাভাবের আশ্রয় জাতীয় সুখের কথা বলা হয়েছে। মাদনাক্ষ মহাভাবের সঙ্গে শ্রীকৃষ্ণ সেবা করে রাধিকা যে সুখ পান সেটি পাওয়ার জন্য শ্রীকৃষ্ণের লোভ জন্মিয়েছে। সেবা পেলে যে সুখ জন্মে সেটি হচ্ছে বিষয় জাতীয় সুখ। শ্রীকৃষ্ণ সেই বিষয় জাতীয় সুখ পেয়েছেন, কিন্তু তিনি রাধিকার যে মাদনাক্ষ আশ্রয় জাতীয় সুখ, মাদনাক্ষ মহাভাব প্রেমের দ্বারা যে আশ্রয় জাতীয় সুখ শ্রী রাধিকা পান সেটি কিন্তু তিনি জানেন না, সেটি তিনি পাননি। তাই সেই সুখ লাভ করার নিমিত্ত তার বলবতী লালসা জন্মায়। এই লালসার বশীভূত হয়ে ওই সুখ লাভ করার নিমিত্ত শ্রীকৃষ্ণের মন ধায় বা ধাবিত হয় ওই সুখের দিকে। সেই সুখ পাবার জন্য তিনি চঞ্চল হন। যত্নে আস্বাদিতে নারী, শ্রীকৃষ্ণ বলছেন আশ্রয় জাতীয় সুখ আস্বাদন করার নিমিত্ত চেষ্টা করেও সেটি তিনি আস্বাদন করতে পারেন না, কারণ যে বস্তুর সাহায্যে সেটি আস্বাদন করা সম্ভব সেই বস্তুটি ব্রজবিলাসী শ্রীকৃষ্ণের নেই, তা একমাত্র রাধারানীর আছে। তাই তিনি বলছেন কি করি উপায়, তা আস্বাদনের নিমিত্ত আমি কি উপায় অবলম্বন করব, যার দ্বারা আশ্রয় জাতীয় সুখ আস্বাদনের নিমিত্ত শ্রীকৃষ্ণের দুর্দমনীয় লালসা ও বলবতী উৎকণ্ঠা সূচিত হয়েছে। ব্রজলীলা শ্রীকৃষ্ণের যে তিনটি বাসনা অপূর্ণ ছিল, এই মাদনাক্ষ প্রেমের আশ্রয় জাতীয় সুখ আস্বাদনের বাসনাই তার মধ্যে প্রথম। এটি প্রথম বাঞ্ছা। পরবর্তী পয়ার 117তম পয়ারে বলা হয়েছে, কবু যদি এই প্রেমার হইয়ে আশ্রয়, তবে এই প্রেমানন্দের অনুভব হয়। অর্থাৎ আশ্রয় জাতীয় সুখের আস্বাদন করার উপায় চিন্তা করতে করতে শ্রীকৃষ্ণ স্থির করলেন যে যদি কখনো তিনি মাদনাক্ষ প্রেমের আশ্রয় হতে পারেন, তাহলে তিনি এই প্রেমের আশ্রয় জাতীয় আনন্দের অনুভবে সমর্থ হবেন, অন্যথা তার সমস্ত চেষ্টাই ব্যর্থ হয়ে যাবে। এই প্রেমার অর্থাৎ মাদনাক্ষ প্রেমের, শ্রীরাধার প্রেমের। মাদনাক্ষ মহাভাবের আশ্রয় হলে যে আনন্দ পাওয়া যায় সেটির কথা বলা হয়েছে। 118তম পয়ার, এত চিন্তি রহে কৃষ্ণ পরম কৌতুকী, হৃদয়ে বারয়ে প্রেম লোপ ধকধকি। এত চিন্তি, এইভাবে চিন্তা করে শ্রীকৃষ্ণের পরম কৌতুক অর্থাৎ অত্যন্ত কৌতূহল যুক্ত হয়ে আশ্রয় জাতীয় যে সুখ সেটি আস্বাদনের নিমিত্ত পরম উৎকণ্ঠা যুক্ত হয়ে প্রেম লোভ বা প্রেম আস্বাদনের লোভে, প্রেমের আশ্রয় জাতীয় সুখ আস্বাদনের লোভ তার মধ্যে ধক ধক করে যেন ক্রমশ বৃদ্ধিশীল গতিতে বেড়ে যাচ্ছে। যেমন ঘি অগ্নিতে ঢাললে অগ্নি বৃদ্ধিপ্রাপ্ত হয়, সেরকম তিনি অত্যন্ত উৎকণ্ঠিত চিত্তে মাদনাক্ষ প্রেমের আশ্রয় পাওয়ার নিমিত্ত উপায় অবলম্বনের অপেক্ষায় অবস্থান করতে লাগলেন। প্রথম যে বাঞ্ছা সেটি এখানেই তার কথা বলা শেষ হলো। এরপরে এই দ্বিতীয় বাঞ্ছার কথা এই বলা হচ্ছে 119তম পয়ার থেকে 126তম পয়ার পর্যন্ত দ্বিতীয় বাঞ্ছা শ্রীকৃষ্ণের,
যে দ্বিতীয় বাঞ্ছা, যে তিনটি বাঞ্ছার কারণে তিনি গৌরাঙ্গ অবতার গ্রহণ করেছিলেন, এবার দ্বিতীয় বাঞ্ছার কথা বলা হবে। সমাধুর্য দেখি কৃষ্ণ করেন বিচার, অদ্ভুত অনন্ত পূর্ণ মোর মধুরিমা। এই এক শুনো আর লোভের প্রকার, সমাধুর্য দেখি কৃষ্ণ করেন বিচার। এখানে বলা হচ্ছে যে এই এক, অর্থাৎ এই যে একটি বাঞ্ছা, অন্য কারণ, দ্বিতীয় বাঞ্ছার কারণ হচ্ছে সমাধুর্য, শ্রীকৃষ্ণের নিজের মাধুর্য, নিজের সৌন্দর্যের প্রতি যে মনোহারিত্ব, সেটি লাভ করা। নিজের সৌন্দর্য আদির মনোহারিত্ব দেখে শ্রীকৃষ্ণ মনে মনে বিচার করছেন, তাই এই দ্বিতীয় বাঞ্ছার কারণ বর্ণনা করার সূচনা হচ্ছে। অদ্ভুত অনন্ত পূর্ণ মোর মধুরিমা, ত্রিজগতে ইহার কেহ নাহি পায় সীমা। 120তম পায়ারে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে অদ্ভুত অপূর্ব আশ্চর্য, যাহা অন্য কোথাও দৃষ্টি হয় না, এই মধুরিমা বা মাধুর্য, তার নিজের মাধুর্যের কথা বলছেন, তা অনন্ত বা অপরিসীম, পূর্ণ, যাতে কোনো অংশে বিন্দুমাত্র অভাব নেই। মোর মধুরিমা অর্থাৎ আমার মাধুর্য। ত্রিজগতে আমার অদ্ভুত যে মাধুর্য, তা অদ্ভুত অনন্ত বলে ত্রিজগতে কেউই এটি সম্যক রূপে আস্বাদন করতে সমর্থ নয়। যে মাধুর্যের অন্ত নেই, সীমা নেই, অনন্ত, তা তো কখনো সম্যক রূপে আস্বাদন সম্ভব নয়, সেটি বলা হচ্ছে। এই প্রেমদ্বারে নিত্য রাধিকা একলি, আমার মাধুর্য অমৃত আস্বাদে সকলি। অনন্ত অদ্ভুত বলে আমার মাধুর্যের সম্যক আস্বাদন অসম্ভব হলেও আশ্চর্যের বিষয় এই যে এই মাদনাক্ষ মহাভাবের দ্বারা শ্রী রাধিকা নিত্যই আমার মাধুর্য অমৃত সম্পূর্ণরূপে আস্বাদন করছেন। কেবলমাত্র তিনি একলা এই মাধুর্য আস্বাদনে সমর্থ। এই প্রেমদ্বারে শ্রী রাধার যে প্রেমের কথা বলা হয়েছে ইতিপূর্বে, সেই মাদনাক্ষ প্রেমের দ্বারা নিত্য সর্বদা অনবরত রাধিকা একলি, একমাত্র রাধা, অপর কেউ নয়, তিনি এই শ্রীকৃষ্ণ মাধুর্য সম্পূর্ণরূপে আস্বাদনের অধিকারিণী। যদ্যপি নির্মল রাধার সৎপ্রেম দর্পণ, তথাপি স্বচ্ছতা তার বারে ওখানে ক্ষণ। আমার মাধুর্যের নাহি বাড়িতে অবকাশে, এ দর্পণের আগে নব নব রূপে ভাসে। নির্মল বা মলিনতা শূন্য স্বচ্ছ প্রেমের কথা বলা হয়েছে। সৎ প্রেম অর্থাৎ উত্তম প্রেম, কৃষ্ণ সুখ তাৎপর্যময় কাম গন্ধহীন প্রেম, কেবলা প্রীতি। সৎ প্রেম দর্পণ, এই যেন সৎ প্রেমরূপ একটি দর্পণ। শ্রী রাধিকার যে কাম গন্ধহীন প্রেমকে দর্পণের তুল্য বলা হয়েছে। দর্পণ যেমন সম্মুখস্থ বস্তুর প্রতিবিম্ব গ্রহণ করতে সমর্থ, শ্রী রাধিকার সেই নির্মল প্রেমও শ্রীকৃষ্ণের মাধুর্য গ্রহণ করতে সমর্থ। শ্রীকৃষ্ণের এই যে মাধুর্য, সেটি প্রতিক্ষণে নবনব বৈচিত্র্যতে যেন উদ্ভাসিত হয়ে যায় এবং সমস্তই রাধা প্রেমের উপমা দেওয়ার এই তাৎপর্য এই দর্পণের সঙ্গে সেটি দেওয়া হয়েছে। আমার মাধুর্যের ইত্যাদি যে বলা হয়েছে, সেখানে বলা হয়েছে যে যদিও আমার মাধুর্য পরিপূর্ণ, সুতরাং আমার মাধুর্যের বৃদ্ধির আর সম্ভাবনা নেই, শ্রীকৃষ্ণ বলছেন, তথাপি এই রাধা প্রেমরূপ দর্পণের সাক্ষাতে এই মাধুর্য প্রতিক্ষণ নতুন নতুন রূপে উদ্ভাসিত হচ্ছে। রাধা প্রেমের পক্ষে আমার মাধুর্য কখনো পুরাতন হয় না, সর্বদা অনুভূত হলেও প্রতিক্ষণে যেন নূতন নতুন অননুভূতপূর্ব বলে প্রতীয়মান হয়, প্রতিক্ষণে যেন নূতন নূতন বৈচিত্র্য ধারণ করে। সুতরাং শ্রীরাধা শত সহস্রবার শ্রীকৃষ্ণকে দেখে থাকলেও যখন আবার দেখেন, তখনই মনে হয় শ্রীকৃষ্ণের এই অপরূপ মাধুর্য যেন পূর্বে আর কখনো তিনি দেখেননি, যেন এই মাত্র সর্বপ্রথম তিনি দেখছেন।
তাই দর্শন উৎকণ্ঠা এবং দর্শনজনিত আনন্দ চমৎকারিতা কোনো সময়ই স্তিমিত হয় না, আর দর্শন তৃষ্ণারও যেন কখনো শান্তি হয় না। নবনব রূপে ভাসে, নূতন নূতন রূপে নূতন নূতন বৈচিত্র্যতে প্রতিভাত হয়। মন মাধুর্য। পরবর্তী পয়ার 124তম পয়ারে বলা হচ্ছে, মন মাধুর্য রাধা প্রেম দোহে হোর করি, ক্ষণে ক্ষণে বাড়ে দোহে কেহ নাহি হারি। মন মাধুর্য অর্থাৎ আমার মাধুর্য, দোহে শ্রীকৃষ্ণ মাধুর্য ও রাধা প্রেম, হোর করি অর্থাৎ হুড়োহুড়ি করে যেন জেদাজেদি করে পরস্পরের সঙ্গে প্রতিযোগিতা করে যেন বাড়ছে। রাধা প্রেম যেন কৃষ্ণ মাধুর্য অপেক্ষা অধিক বর্ধিত হতে চাইছে, আবার কৃষ্ণ মাধুর্য যেন রাধা প্রেমের অপেক্ষা অধিক বর্ধিত হতে চাইছে। সর্বদাই উভয়ের মধ্যে এই প্রতিযোগিতা চলছে, ক্ষণে ক্ষণে প্রতিক্ষণে যেন প্রতিযোগিতা চলছে। কেহই হারছে না, কেহ নাই হারি, কেউ পরাজিত হচ্ছে না। কৃষ্ণ মাধুর্যের বৃদ্ধি দেখে রাধা প্রেম বর্ধিত হয়, রাধা প্রেমের বৃদ্ধি দেখে কৃষ্ণ মাধুর্য বর্ধিত হয়, আবার কৃষ্ণ মাধুর্যের বৃদ্ধি দেখে রাধা প্রেম বর্ধিত হয়। এইভাবে অনাদিকাল থেকে চলে আসছে, আর অনন্তকাল পর্যন্ত এটা চলবেও। আমার মাধুর্য নিত্য নব নব হয়, শশ প্রেম অনুরূপ ভক্তে আস্বাদয়। বলছে যাদের প্রেম আছে তাদের সকলেরও সমানভাবে কৃষ্ণ মাধুর্য কিন্তু আস্বাদন করতে পারেন না। যার প্রেম যতটুকু বিকশিত হয় তিনি সেই শ্রীকৃষ্ণ মাধুর্য ততটুকুই আস্বাদন করতে পারবেন, আর যার প্রেম পূর্ণতম রূপে বিকশিত হয়েছে তিনি মাধুর্যের পূর্ণতম আস্বাদন লাভ করতে পারবেন। কিন্তু শ্রী রাধা ব্যতীত আর কারো প্রেমই পূর্ণতম রূপে বিকশিত হয়নি, তাই শ্রী রাধা ব্যতীত অন্য কেউই পূর্ণতম রূপে এই শ্রীকৃষ্ণ মাধুর্য আস্বাদন করতে পারবেন না। আমার মাধুর্য নিত্য, শ্রীকৃষ্ণ বলছেন যে আমার এই মাধুর্য নিত্য বস্তু, অনাদি সিদ্ধ বস্তু, আবার এটি নিত্য নবনব হয়, প্রতিক্ষণে যেন নূতন নূতন রূপে উদ্ভাসিত হয়, প্রতিক্ষণে নূতন নূতন বৈচিত্র্য ধারণ করে। যাদের প্রেম আছে তারা স্ব প্রেম অনুরূপ অর্থাৎ নিজেদের যে প্রেমের বিকাশ তাদের মধ্যে হয়েছে সেইভাবেই এই মাধুর্য আস্বাদন করতে পারেন। যার যতটুকু প্রেম বিকশিত হয়েছে তিনি ততটুকুই মাধুর্য আস্বাদন করতে পারবেন। এটি যেমন গোপীদের ক্ষেত্রে প্রযোজ্য, তেমনি ভক্তদের ক্ষেত্রেও প্রযোজ্য। ভক্তরাও তাদের মধ্যে যতটুকু সেই কৃষ্ণ প্রেমকে তিনি ধারণ করতে পারবেন, যতটুকু তিনি বিকাশ করতে পারবেন, ততটুকুই তিনি কৃষ্ণ মাধুর্য আস্বাদন করতে পারবেন। ভক্ত ব্যতীত অন্য কখনো কৃষ্ণ মাধুর্য আস্বাদন করতে পারে না, সেটি এখানে বলা হচ্ছে। দর্পণে দেখে, নিজের মাধুর্য দেখে শ্রীকৃষ্ণের যে তার আস্বাদনের নিমিত্ত লোভ হয়েছে সেটি এই 126তম পয়ারে বলা হয়েছে। সেটি হচ্ছে, দর্পণাদ্যে দেখি যদি আপন মাধুরী, আস্বাদিতে লোভ হয় আস্বাদিতে নারী। দর্পণ বা মণিভিত্তি প্রভৃতিতে নিজের শ্রীমূর্তির প্রতিবিম্ব প্রতিফলিত হলে তাতে নিজেকে দেখে তিনি দেখতে পান, নিজেকে আস্বাদন করতে তার লোভ হয়, কিন্তু আস্বাদিতে নারী। নিজের মাধুর্য আস্বাদনের লোভ হয় কিন্তু আস্বাদন করতে পারি না, কারণ আস্বাদনের উপায় নেই। স্বমাধুর্য আস্বাদনের বাসনায় যে শ্রীকৃষ্ণের দ্বিতীয় বাঞ্ছা সেটি এই পয়ারে বলা হলো। স্বমাধুর্য আস্বাদনের উপায় সম্বন্ধে যদি বিবেচনা করি তাহলে বুঝতে পারি যে শ্রীরাধার প্রেমী আমার মাধুর্য সম্যক রূপে আস্বাদনের একমাত্র উপায়। এটি বুঝিলেই শ্রীরাধার প্রেম গ্রহণ করে শ্রীরাধা স্বরূপ হওয়ার জন্য মন উৎকণ্ঠিত হয়। শ্রীকৃষ্ণের দ্বিতীয় বাঞ্ছা পূরণের উপায় যে রাধাভাব গ্রহণ, তাহা এই 127তম পয়ারে বলা হয়েছে। বিচার করিয়ে যদি আস্বাদ পায়, রাধিকা স্বরূপ হইতে তবে মন ধায়।
অর্থাৎ এই দ্বিতীয় পাঞ্ছা পূরণের একমাত্র উপায় রাধিকা স্বরূপ হওয়া। রাধার ভাব গ্রহণ পূর্বক তার তুল্য হতে ইচ্ছা হয়। তাই তো শ্রীকৃষ্ণ ভগবান পরবর্তী অবতারে মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে তিনি জন্মগ্রহণ করলেন এই রাধিকার ভাব ও কান্তি গ্রহণ করে নতুনভাবে তিনি শ্রীকৃষ্ণ মাধুর্য আস্বাদন করার জন্য। এই ভাবটি ললিত মাধবে বলা হয়েছে, অপরিকলিত পূর্ব কশ্চমৎকারকারী স্ফুরতি মম গরিয়ানেশ মাধুর্য পুরঃ অয়মহমপি হান্ত প্রেক্ষ জং লুব্ধ চেতঃ সর্বসমুপভোক্তুং কাময়ে রাধিকেব। মণিভিত্তিতে প্রতিবিম্বিত স্বীয় মাধুর্য দেখে শ্রীকৃষ্ণ সবিস্ময়ে বলছেন, অহ অননুভূত পূর্ব চমৎকারজনক এবং গরিয়ান, কি অনির্বচনীয় আমার এই মাধুর্য রাশি প্রকাশ পেয়েছে, যা দর্শন করে আমিও লুব্ধ চিত্ত হয়ে শ্রীরাধার ন্যায় ঔৎসুক্য সহকারে উপভোগ করতে অভিলাষ করছি। অপরিকলিত পূর্ব মানে যা পূর্বে কখনো অনুভব করা হয়নি। চমৎকারকারী, চমৎকারজনক, বিস্ময়জনক এটি, যা পূর্বে কখনো দেখা যায়নি। চিন্তার অতীত এমন কোনো বস্তু দেখলে লোকের যেমন বিস্ময় জন্মে, শ্রীকৃষ্ণ মাধুর্য দর্শন করলে সেরূপ বিস্ময় জন্মে। অপরত্ব জন্মেই স্বয়ং শ্রীকৃষ্ণেরও সেই বিস্ময় জন্মায়। গরিয়ান অর্থাৎ অন্য সকল মাধুর্য হতে এই শ্রীকৃষ্ণ মাধুর্য শ্রেষ্ঠ। অহম অপি বলা হয়েছে এই শ্লোকে, আমিও, যিনি পূর্ণ আত্মারাম, নির্বিকার, কোনো কিছু দেখে বিচলিত হওয়া যার পক্ষে সম্ভব নয়, সেই শ্রীকৃষ্ণ মাধুর্যের এমন এক অনির্বচনীয় শক্তি যে যিনি পূর্ণ ভগবান নির্বিকার শ্রীকৃষ্ণ নিজেই তার নিজের মাধুর্য দ্বারা বিচলিত হচ্ছেন। রাধিকেব, এই শ্লোকে শেষে বলা হয়েছে রাধিকেব অর্থাৎ রাধার ন্যায়, রাধার ঔৎসুক্যের সঙ্গে শ্রীকৃষ্ণের মাধুর্য যেরূপ আস্বাদন করেন, শ্রীকৃষ্ণ যেন সেই রূপ আস্বাদন করার জন্য লালায়িত হন। রাধিক শব্দের ধ্বনি এই যে শ্রী রাধার ভাব গ্রহণ করে শ্রী রাধার ন্যায় প্রেমের আশ্রয় রূপে স্বীয় মাধুর্য আস্বাদন করার জন্য শ্রীকৃষ্ণের ইচ্ছা হলো। আজকের মতো পাঠ এখানেই সমাপ্ত হলো। ওম শ্রীকৃষ্ণার্পণমস্তু। হরি ওম তৎসৎ।